আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 8:30 বেজে গেছে। আমি প্রায় 10 মিনিট হবে রান্নাঘরে এসেছি। এসে আটা সানিয়ে পরোটা শেপ বানিয়ে নিতেছি। আজকে সকালে পরোটা আর ডিম পোচ এই সকালের নাস্তা। একটু চা বসিয়ে দিয়েছি, তাহলে আমি পরোটা শেপ বানাই 3টা পরোটা বানাবো। এই যে 3টা পরোটা শেপ বানিয়েছি আর 3টা আটার দোল্লা গোল্লা রেখে দিলাম রাতের জন্য রুটি বানাবো। আর বাহিরে তো হালকা কুয়াশা, কিন্তু কুয়াশা থাকলে কি হালকা হালকা বাতাস, বাহিরে গিয়েছিলাম ঠান্ডা লাগতেছে। তারপরে এই যে দেখো হালকা কুয়াশার মধ্যে বাতাসটাই ঠান্ডা লাগতেছে। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি আর সাইদুলের বাবা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, তাকে ডাক দিলাম। আমি পরোটা বেলে রেখে যাই, সে ভেজে নিবে না পরোটা। আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে চা বসানো হয়েছে আর এদিকে ডিম পোস্টটা করে আমি পরোটা বেলে রেখে গিয়েছিলাম। সাইদুর বাবা একটা একটা করে পরোটা ভেজে নিয়েছে। এই যে পরোটা বেলে রেখে গেলাম, সাইদুল বাবা ভাজা শুরু করে দিয়েছে। তারপরে গরম গরম পরোটা ডিম পোস্ট দিয়ে খেয়ে নিলাম আমি, সাইদুল বাবা আর মা। আর মেয়ে দুইজন তো এখনো শুয়ে আছে, ওঠেনি। আমিও খেয়ে নিলাম। তারপর তো চা বানিয়েছিলাম, গরম গরম চাও খেলাম। এই যে আমিও আজকে একটু চা নিয়ে বসলাম। তারপরে এর মধ্যে বেজে গেল ঘন্টা দুয়েক, আমি চলে আসলাম প্রায় 12টার বাজে রান্নাঘরে। আমি মুরগি গোস্তটা একটু মেরিনেট করে রেখে দিয়েছি, আজকে রাতে একটু বারবিকিউ করব। একটা মুরগি, আমরা 4জন মানুষ, মা অবশ্যই খেতে চায় না, এজন্য রাত 10টার পরে এই বারবিকিউটা করব। ছেলেমেয়েরা খেতে চাইতেছে, যেহেতু আগামী বছর আগামীকাল নতুন বছর শুরু হবে, বলতেছে একটু বারবিকিউ করার জন্য। তারপরে যে একটা মুরগি এনে মেরিনেট করে রেখে দেয়, রাত্রে করে দিব না, 10টার পরে বারবিকিউটা করব। আমার বারবিকিউর ফ্রাই প্যান আছে। আর এদিকে পাঙ্গাস মাছটা লবণদা রেখেছি, মূলা দিয়ে টাকি মাছের ভর্তা বানাবো, পাঙ্গাস মাছ ভুনা করব। এই দুপুরের মেনু। তারপরে আমি একটু পরে রান্নাটা শুরু করে দিই, 12:30 বাজে। তারপরে ঝালমুড়িওয়ালা ডাক শুনে ঝালমুড়ি কিনলাম, আমি একাই খেলাম, সারামণি খেলো না। সারামণি তো আজকে রেজাল্ট দিয়েছে, ও সারামণি একটু খেয়েছে। আমি একটু ঝাল ঝাল করে তো ঝালমুড়িটা নিয়েছিলাম, সারামণি একটু খেয়েছে, বলতেছে ঝাল। আজকে সারামণি রেজাল্ট দিয়েছে, সারামণি 5ম স্থান অধিকার করেছে, পঞ্চম হয়েছে। সারামণি ক্লাস 5-এ উঠেছে। তারপরে এই যে দেখো 12টা বাজতে, 12টা বলে 1টা বাজতে 20 মিনিট বাকি, আমি রান্নাঘরে চলে যাব। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু সাবা কোন ক্লাসে? সাবা এবার ক্লাস 10-এ উঠলো আর সারামণি ক্লাস 5-এ উঠলো। তারপরে যে রান্নাটা শুরু করে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি আর একটা পাঙ্গাস মাছের টুকরা ভেজে নিতেছে। সাবা ঘুম থেকে উঠেছে, বলতেছে একটা মাছ ভেজে দাও, খাবে। ও তো সকালে আর পরোটা খাবে না, বলতেছে মাছ ভাজাটাই খাবো। দুপুর তো তেমন ভাত খায় না, ও মাছ ভাজা বা তরকারি রান্না করলে মাছ তুলে খায়। আর ও লতি দিয়ে ডালও রান্না করব, সারামণির জন্য একটা মাছও রেখে দিলাম। তারপরে লতি দিয়ে ডাল রান্না করব, এই জন্য মশলাটাকে একটু কষিয়ে নিতেছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেল, ডাল আর লতি একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দিব নে।
কিছুক্ষণ কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে জালে তরকারিটা মানে লতির তরকারিটা রান্না করি ডাল দিয়ে। সবার শেষে ধনেপাতা দিয়ে দিলাম, আর ডাল তো ফুটেছে, লতিটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা প্রায় শুকিয়ে ফেলি। ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটাও ভেজে নিলাম। পাঙ্গাস মাছটা রান্না করব। আমি পাঙ্গাস মাছ বেশিরভাগ সময় না ভেজে রান্না করি, বিশেষ করে পেটির মাছগুলো আমি না ভেজেই কষা ভুনা করি। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা তো কষানো হয়ে গেল, এখন মাছ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটু হালকাভাবে কষিয়ে নিই মাছটাকে। লতির তরকারি তো হয়ে গেছে, এখন টাকি মাছগুলো ভেজে নিতেছি। মূলা দিয়ে রান্না করব, মানে রান্না না সরি, মূলা ভর্তা করব, টাকি মাছ দিয়ে মূলা ভর্তা। আর এদিকে পাঙ্গাস মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, মাছটা একটু কষানোর পর পানি দিয়ে দিয়েছিলাম, তারপর সবার শেষে একটু ধনেপাতা দিলাম। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর এদিকে মূলাগুলো আমি চিকন চিকন করে কেটে নিই এই মেশিনটার মাধ্যমে। টাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, ধনেপাতা আর এই যে মূলা কাটা হয়ে যাওয়ার পর ভালোভাবে চিপড়িয়ে মূলার থেকে পানিগুলো কিছুটা ফেলে দিয়েছি। আর লতির তরকারি, পাঙ্গাস মাছের তরকারি হয়ে গেছে। তারপরে মূলা ভর্তা বলে সরি, টাকি মাছটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবই দিয়েছি, আর লবণ আর সরিষার তেল দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি, তাহলে মূলার সাথে মিক্সড করতে ভালো হবে। অনেকে আবার মানে হাতে ডলে ভর্তাটা বানায়, আমি আজকে আবার হাতে ডললাম না, এই জন্য মনে করেন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে এই ভর্তাটা বানাই। তারপরে যে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর মূলার সাথে এই ভর্তাটা মিশিয়ে দিই, তাহলে টাকি মাছ দিয়ে মূলা ভর্তা হয়ে যাবে। অবশ্য সাইদুল বাবা বলে মানে খাওয়ার সময় বলতেছে যে হাতে ডলে যে ভর্তাটা বানায় ওটা বলে বেশি স্বাদ। আমার কাছে দুটোটাই স্বাদ লাগে, আমার মূলা ভর্তাটা অনেক পছন্দ। আমরা বিক্রমপুরেরা এই মূলা ভর্তাটা অনেক পছন্দ করে খাই, বিশেষ করে শীতকালে এই মূলা বড় বড় সাদা সাদা মূলা ওঠে, এটা দিয়ে। আর টাকি মাছ তো শীতকালে বেশি পাওয়া যায়। এই ভর্তাটা অনেক মজা। সামান্য পরিমাণে একটু লবণ লাগবে, তারপর লবণ দিলাম। দুপুরে রান্নাটা কমপ্লিট হলো। ডাল দিয়ে লতির তরকারি, পাঙ্গাস মাছ ভুনা, টাকি মাছ দিয়ে মূলা ভর্তা, আর এই যে টাকি মাছের একটু ভর্তা আছে, আর ভাত। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লাম, মা, আমি, সাইদুলের বাবা। এই যে আমিও খেয়ে নিতেছি, মোলা ভর্তা নিয়েছে, আমি মোলা ভর্তা দিয়েই ভাত খেলাম। আমি তো পাঙ্গাস মাছ খাই না, যেহেতু টাকি মাছের ভর্তা আছে, এটে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ ভর্তাটা মজা হয়েছিল, পেট ভরেও ভাত খেলাম। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে আজকে একটু রং চা বানালাম, গলাটা খুসখুস করতেছে। তারপরে মনে করলাম আজকে একটু আদা চা বানাই, আমি আর মা খেলাম।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। নতুন বছরের নতুন ব্লগ নিয়ে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।